রান্নাবান্না করে যখন একদম টায়ার্ড হয়ে যাই, তখন যদি প্লেটে কেউ একটু খাবারটা বেড়ে দেয় তাহলে অনেক বেশি ভালো লাগে। আর রান্নাবান্নার শেষে পেটে একটু ক্ষুধাও থাকে, তো নিজের নিয়ে খেতে মানে বেশি একটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। আর আমি আমার হাজব্যান্ডের সাথে যখন খেতে বসি, তো ওকে আমি সবসময় বলি আমাকে একটু খাবার বেড়ে দাও, কিন্তু তাকে কিন্তু আমি কখনোই খাবার বেড়ে দেই না, কারণ আমি রান্না বান্না করে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখি, যে যার মতো করে খায়। খাবার বেড়ে দেওয়াটা আসলে আমার কেমন যেন লাগে। বাসায় যদি কোনো মেহমানও আসে, আমি কোনো দিনও তাদেরকে খাবার বেড়ে খাওয়াই না, কারণ টেবিলে সব কিছু রাখবো, যার যার খাবার সে মন মতো মানে মন ভরে খাবে, নিয়ে খাবে, এটা আমার বেশি ভালো লাগে। তো যখন মেহমানরা আসলে একটু নিতে লজ্জা পায়, তখন কিন্তু ঠিকই আবার নিজে দিয়ে দেই। আবার আমি যখন খেতে বসি, দেখা যায় অনেক সময় পানি থাকে একটু সামনে, আমার হাজব্যান্ডকে একটু বলি পানিটা দাও আমাকে। মানে এই জিনিসগুলো কেন যেন আমার ভালো লাগে, পানির মুখাটা খুলে দাও বোতলের। মানে এই ছোট ছোট জিনিসগুলা আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আজকে রান্না হয়েছিল বাসায় ভুনা খিচুড়ি, গরুর মাংস ভুনা, আর বেগুন ভাজি, সাথে হলো শুটকি ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা। এত মজার একটা খাবার, মানে কি বলবো। এটা অবশ্য সবারই পছন্দ, দেখে লোভ হচ্ছে তাই না? অনেক বেশি পছন্দ সবার, এটা আমি জানি, কারণ এই খাবারটা অনেক বেস্ট। আর এই যে হাড্ডি, মানে গরুর হাড্ডি যত আছে সব আমার পেটেই যায়, বাসায় কেউ হাড্ডি খায় না। ভিডিওটা ছিল গতকাল রাতের। তো গতকালকে আসলে খিচুড়ি রান্না করেছিলাম, সাথে গরুর মাংস, ভর্তা, তারপরে হলো বেগুন ভাজি। তো আসলে ২-৩ দিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি রান্না করব করব করে আর কেন যেন হয়ে উঠতেছিল না। আসলে সত্যি বলতে অলসতা কাজ করতেছিল, ইচ্ছা করতেছিল না যে একটু রান্না করি। আর কিছুদিন যাবৎ এত অলসতা কাজ করে, সারাক্ষণ শুধু ঘুম আসে, মানে ১২ ঘন্টা যেখানে ঘুমাই সেখানে ১২ ঘন্টা না ঘুমিয়ে আমি ১৪ ঘন্টা ঘুমাই। মানে নর্মাল টাইমে আমার ১২ ঘন্টাই ঘুম হয়। তো আসলে ঘুমানো দরকার হলো ৮ ঘন্টা, যেটা মানে দরকার একটা মানুষের। ৮ ঘন্টার বেশি ঘুমানো আসলে উচিত না। তো আমার একটু ঘুম বেশি, আমি আসলে অনেক ঘুমাই, কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে আমি ১২ ঘন্টা না, আমি ১৪ ঘন্টাই ঘুমাই। যাই হোক, এটা আসলে গরমের জন্য, আবার গরমের মধ্যে একটু আম-ঠাম বেশি খাওয়া হয়, আর আম খেলে অবশ্য অনেক বেশি ঘুম আসে, এটাও একটা কারণ হতে পারে। এই যে খিচুড়িটা রান্না করে নিচ্ছি, আর এইখানে আমি পোলাওর চাল, চিনি গুঁড়া, চাষি যে চালটা, আমরা সবসময় যে পোলাওর চালটা খাই সেটা হলো চাষি। এই চালটা অনেক বেশি ভালো, সব পোলাওর চাউলের চেয়ে, মানে আমার কাছে এটা বেস্ট লাগে, চাষি। যাই হোক, পোলাওর চাল নিয়েছিলাম, আর দেশি মসুর ডাল, যেটা আমি সবসময় রান্না করি। আমি অনেক বেশি ডাল দিয়ে কখনোই খিচুড়ি রান্না করি না, খুব কম, হয়তো বা কখনো রান্না করি না বলতে ভুল হবে, কখনো রান্না করতেও পারি, ভুলে গেছি। যাই হোক, আমি খিচুড়ি যেটা সবসময় রান্না করি যেটা দিয়ে, সেটা হলো পোলাওর চাল আর হলো দেশি মসুর ডাল। আর এখানে দিয়ে দিছিলাম সাথে একটু আলু, যেহেতু আমি গরুর মাংসটা শুধু ভুনা করব আজকে, আলু দিব না, এর জন্য আমি খিচুড়ির মধ্যে একটু আলু দিয়ে নিয়েছিলাম, আর আলুটা আগে একটু ভেজে নিয়েছিলাম যাতে করে সিদ্ধ হয়ে যায়। আর এই যে প্রেশার কুকারে একদম মেখে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, যেটা আমি সব সময় করি, একদম সব মশলা মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিই গরুর মাংস, কারণ গরুর মাংস হতে অনেক বেশি সময় লাগে। আর আমার এই প্রেশার কুকারটার অনেক বছর হয়ে গেছে, প্রায় ১৩ থেকে ১৪ বছর আগে যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম, ওইখান থেকে হলো এই প্রেশার কুকারটা আনা। তো মাঝখানে আমি ২ বার শুধু প্রেশার কুকারের যে রাবারটা থাকে ওটা চেঞ্জ করেছি, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। যাই হোক, এদিকে ভেজে নিচ্ছি বেগুন, বড় একটা বেগুন ছিল এটা। বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে। তো বেগুনটাকে ভেজে নিচ্ছি ভালো করে, একদম বেশি করে তেল দিয়ে যদি বেগুন ভাজা যায়, ওই বেগুন ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই দিকে এই যে চ্যাপা শুটকি আমি ভেজে নিচ্ছি, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ। তো আজকে আমি এটা শুকনা মরিচ দিয়েই করি, শুকনা মরিচ একটু কম থাকার কারণে আমি কাঁচা মরিচটা দিয়েছি, শুকনা মরিচ দিয়ে করলে শুটকিটা বেশি ভালো হয়। যাই হোক, এই যে আমার রান্নাবান্না একদমই কমপ্লিট। চ্যাপা শুটকির ভর্তা, বেগুন ভাজি, সাথে এই যে ভুনা খিচুড়ি, আর খিচুড়িটা কিন্তু একদমই ঝরঝরা, আর এই যে সাথে গরুর মাংস ভুনা।
একদম একটু বেশি বেশি করেই রান্না করে নিয়েছি। আর আমি এটা সবসময় বলে থাকি, আমি কখনোই রান্না-বান্না একটু করে করি না এবং হিসাব করেও করি না। কারণ আমি বেশি বেশি করে রান্না করব, সবাই মন ভরে খেয়ে থাকবে, পরেও আবার খাবে। একটু একটু রান্না-বান্না আমার একদমই পছন্দ না, আমি একটু রান্না দেখতেও পারি না। তো রান্না করে খেতে খেতে আপনাদের সাথে অনেক বেশি গল্প করে ফেলেছি। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কেমন? সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা বাই।